কয়েক সপ্তাহের মধ্যেই উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার প্রত্যাবর্তন ঘটবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। জাতীয় নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই ঘোষণাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ডক্টর জাহিদ হোসেন বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে। তারা পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করতে চায়। সবাইকে এই ষড়যন্ত্র রুখতে চোখ কান খোলা রাখতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারেক রহমান সাহেব এই দলের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসাবে আমাকে যে মনোনয়ন দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ওই সম্মেলনে তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে বেআইনি আবদার সংবিধানে ইচ্ছা করলে ডাস্টবিনে ফেলা যায় না। আবেগ দিয়ে নয়, বরং জন আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে। 2007 সালের 7 মার্চ 1/11 জরুরি সরকার সময় তারেক রহমানকে গ্রেফতার করা হয়। 2008 সালে 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে যান তিনি এবং সেখানে রাজনৈতিকভাবে আশ্রয় নেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের পর থেকেই তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমান প্রায় সব মামলায় অব্যাহতি পান। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, এখন তার দেশে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনগত বা রাজনৈতিক বাধা নেই। জানা গেছে, দেশে ফিরে গুলশান 2 এভিনিউর 196 নম্বর বাড়িতেই থাকবেন তারেক রহমান। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে এবং কাগজপত্র খালেদা জিয়ার কাছে হস্তান্তর করে। এই বাড়িটি একসময় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া ছিল, তবে প্রতিষ্ঠানটি এবছরের শুরুর দিকে তা ছেড়ে দেয়। বর্তমানে বাড়িটির ভেতরে ও বাইরে রং করা ও সংস্কার কাজ চলছে। বাড়িটির পাশেই ফিরোজা ভবনে অবস্থান করছেন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, দেশে ফিরে এই দুটি বাড়িকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে।